আল্লাহর হক, সরি হাক্কুল্লাহ আল্লাহর হক, আর একটা হচ্ছে হাক্কুল ইবাদ বান্দার হক। বলা হয়েছে যে আল্লাহর হক আল্লাহ চাইলে আমি নামাজ পড়ছি পড়ি নাই, মাপ চাইলে আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু বান্দার হক যেটা মানুষের টাকা পয়সা আমানত, আমরা যতজন এখানে কাজ করি এটা দৃঢ়ভাবে আমাদের সাথে জড়িত। বান্দার হক নিয়ে আমরা কাজ করি, টাকা পয়সা নিয়ে, মানুষের টাকা পয়সা নিয়ে কাজ করি। এই বান্দার হকের ব্যাপারে কিন্তু সচেতন আমাদেরকে থাকতেই হবে। কোনো জায়গায় কোনো রকম আর্থিক লেনদেনে যেন সমস্যা তৈরি না হয়। এবং এই বান্দার হকের মধ্যে এইটাও পড়ে, একটা গ্রাহককে আমি বীমা করাইলাম, তিনি তার কোনো অসুবিধার কারণে রিনিউয়াল চালাইলেন না, নবায়ন করলেন না, সেটা ভিন্ন ইস্যু। কিন্তু আমি কর্মী, আমি ঠিকমতো তার সাথে যোগাযোগ রাখি নাই, আমি তাকে অনুপ্রাণিত করি নাই পলিসি চালু থাকতে, এই কারণে যে তার এই আর্থিক যদি কোনো অসঙ্গতি হয়, দুনিয়ার আদালতে ধরা খাই আর না খাই, আখেরাতের আদালতে কিন্তু সবাই ধরা খাবো। তো এই জন্য যাকেই আমরা বীমা করিয়েছি এবং আমাদের কর্মীরা করান, সবার দৃষ্টি আকর্ষণ থাকতে হবে এই বীমাটা যেন মেয়াদ শেষ পর্যন্ত যায়, যদি গ্রাহককে আল্লাহ বাঁচায় রাখে। আমাদের ত্রুটির কারণে যেন কোনো বীমা বন্ধ না হয়। এইভাবে যদি দৃষ্টি রাখি তাহলে রিনিউয়ালের যে পার্সেন্টেজের যে দুর্বল জায়গা আমাদের আছে, এই অনুভূতি নিয়ে কাজ করলে এই সমস্যা আর ইনশাল্লাহ থাকবে না। আমরা সিদ্ধান্ত নিতে চাই, আগামী দিনের ইন্স্যুরেন্সের ইতিহাসের পাতায় লেখা হবে বেস্ট লাইফের নাম, এবং আগামী দিনের সেরা কোম্পানি হবে বেস্ট লাইফ ইন্স্যুরেন্স ইনশাআল্লাহ। সেই জন্য আমাদের যা যা করা দরকার, যা যা ট্রেনিং আমাদের নেওয়া দরকার, যা যা পড়াশোনা আমাদের করা দরকার, নিজেদের যোগ্যতা যেইভাবে বাড়ানো দরকার সেইভাবে আমরা পরিশ্রম করে যাব। আমরা আমাদের বোর্ডের কাছে অনুরোধ করব, আপনারা যেইভাবে ছায়া দিয়ে, উৎসাহ দিয়ে, আমাদেরকে সাপোর্ট দিয়ে, আমাদেরকে সম্ভাবনার দিকে স্যার এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হেল্প করছেন, এইটা একটু কন্টিনিউ রাখবেন। আর দ্বিধা নাই, কাজে ইনশাল্লাহ আগামী দিনে বেস্ট লাইফ নাম্বার 1 পজিশনের দিকে এগিয়ে যাবে। এবং আমাদের পরিচালনা পর্ষদের সব রকম সহযোগিতা আমরা বিগত দিনে যেভাবে পেয়েছি, সামনেও ইনশাল্লাহ পাবো। এবং আপনারা সবাই বুক ফুলিয়ে এবং নিজের এটা শেষ কোম্পানি মনে করে, দুদিন পর পর যারা কোম্পানি চেঞ্জ করে তাদের কিন্তু কোনো লাইফ গড়ে ওঠে না। মিনিমাম অন্তত 1 যুগ না হলে একটা কোম্পানিতে সেখানে কেরিয়ার তৈরি হয় না। কাজেই আজকে 1 যুগ পূর্তি, আল্লাহ যদি সবাইকে বাঁচিয়ে রাখে, আগামী দ্বিতীয় যে আরেক যুগ পূর্তি আমাদের আসবে, সেই দিনের এই সফল লিডার, সেই দিনে এতটুকু প্রোগ্রাম হবে না। আমি বলতে চাই, আজকে যদি আমরা এখানে 300 লোকের নিয়ে প্রোগ্রাম হয়, সেই দিন সত্যিকার অর্থেই বেস্ট লাইফ বেস্ট হবে। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।